ওয়েলকাম টু শৌকতাস ডায়েরি। পরীক্ষা হলো, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, এই পরীক্ষা থাকবে না। ইন্টারভিউ হয়ে গেল, রেকমেন্ডেশন লেটার হয়ে গেল, হাতে পাওয়ার পরেও এই প্যানেল টিকবে না। তারপরে ধরুন সরকার পাল্টে যাচ্ছে, এক সরকার পাল্টিয়ে আর এক সরকার আসছে, প্যানেল দফা রফা করে দেবে, এই প্যানেল টিকবে না। হাজার 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 কমেন্ট পড়েছি, হাজার হাজার মানুষের কথা শুনেছি। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে একটা কথাই বলে এসেছি বারবার, প্যানেল থাকছে। আশঙ্কা দু একটা জায়গায় লাগেনি তা নয়, কিন্তু একটা কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি, প্যানেল ক্যান্সেল হবে না, অতটা সহজ নয়। বা নতুন সরকার এসে প্যানেল ক্যান্সেল করে দিতে পারে না, ইচ্ছে থাকলেও পারে না। আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে তো। যারা রেগুলার ভিউয়ার্স আছেন, যারা প্রথম থেকে যে সমস্ত অডিয়েন্স আমার ভিডিও দেখছেন, আমি স্টাডি মেটেরিয়ালের সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত ভিডিও, এই যে নিউজ ভিডিওগুলো দিই, সেখান থেকে সেই ভিডিওগুলো যদি নিয়মিত দেখে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, পিভিআরের লিস্ট প্রকাশ করলো। কে প্রকাশ করলো? এসএসসি 200-র বেশি জনকে 25 তারিখ 29 তারিখ ডেকেছে। এটার থেকে আপনারা কি বুঝছেন? এখনো বলবেন প্যানেল ক্যান্সেল? মানে আমার 100টা কমেন্টের মধ্যে বেশ 5-7 জন আছেন, এমনকি রেগুলার আছেন কিছু জন, যে 2025 ক্যানেল 2025 প্যানেল ক্যান্সেল হবেই। ক্যানেল প্যান্সেল বলে ফেলেছিলাম, সরি, প্যানেল ক্যান্সেল হবে। তো ক্যানেল প্যান্সেল বা প্যানেল ক্যান্সেল কোনোটাই হবে না, 2025 থাকছে, কারণ কোর্ট অর্ডারে পরীক্ষা হচ্ছে। পিভারের লিস্ট যে প্রকাশ করলো, এটা থেকে একদম 100% আমরা এটুকু অবশ্যই বুঝবো যে প্রসেসিং থেমে থাকছে না, ধীরে যাচ্ছে তবুও ভালো। কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে একটা আশঙ্কা, যেটা সব থেকে বেশি ছিল, কি আমাদের দেরি হোক কিন্তু প্যানেলটা থাকছে তো। এই যে আশঙ্কা, এইখানেই মানুষ, অর্ধেকের বেশি মানুষ প্রায় হার্ট অ্যাটাকের জোগাড়। না, প্যানেলের কিচ্ছু হচ্ছে না। যদি প্যানেলের কিছু হতো তাহলে পিভিআর লিস্ট প্রকাশ করতো না। পিভিআর লিস্ট প্রকাশ করেছে, অর্থাৎ গাড়ি গড়িয়েছে। এবার গাড়ি গড়িয়েছে, গাড়ির পেছনের দিকে যারা রয়েছে তারা নিশ্চয়ই বা সামনের দিকে যাবে, গাড়ি যখন গড়িয়েছে, তাই না? হাজারবার বলেছিলাম ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, টেনশন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। বারবার আপনাদের পাশে ছিলাম, শক্তি জুগিয়েছি, এবং এখনো বলছি, কোনো কিচ্ছু এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ইঙ্গিত নেই। আজকের ইঙ্গিত কিসের ইঙ্গিত? কালকে যে নোটিফিকেশন জারি করলো কিসের ইঙ্গিত? বাকি কাউন্সিলিংগুলোও হতে চলেছে, এটার ইঙ্গিত। এবং তার থেকেও বড় কথা, 9-10 ভেরিফিকেশনের জন্য, ইন্টারভিউয়ের জন্য হাপিত্তেশ করে থেকে বসে 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 এখনো পর্যন্ত কোনো খবর হলো না। কবে পরীক্ষা দিয়েছে সব ভুলে গেছে। তাহলে অন্তত পক্ষে 9-10-এর ক্যান্ডিডেটসটা এবার তো বুঝুন যে ভেরিফিকেশন বা ইন্টারভিউ সামনেই শুরু হতে চলেছে। এখনও যদি পড়াশোনাটা না শুরু করেন, আমি বেশ কয়েকটি ভিডিওতে লাস্টের দিকে বলেছিলাম 9-10-এ যারা রয়েছে আপাতত একটু বন্ধ রাখো। সত্যি সত্যি ডেট ফেট পাওয়া যাচ্ছে না, কিন্তু এবার বলবো আর নয়, এবার কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। এবং 9-10 যারা ইন্টারভিউ দেবে, আমি তো ইন্টারভিউয়ের মোট 93 কি 94টা এপিসোড আছে আমার স্টাডি মেটেরিয়ালের, আমি আরও বেশ কিছু ভিডিও দেব। হ্যাঁ, আমি ভেবেই রেখেছিলাম যে ভেরিফিকেশন ইন্টারভিউয়ের ডেট যেই দেবে, আমি সেই স্টাডি মেটেরিয়ালগুলো আমি আবার আপলোড করব, সেইগুলো পাবে তোমরা, ঠিক আছে? অনেকেই বলতে পারো হ্যাঁ 10 নম্বর আছে, কি বলে, মানে এইগুলো তো শুনে এসেছি না। 10 নম্বর প্যানেল ক্যান্সেল করব, 10 নম্বরের এই নিয়ে, অভিজ্ঞতার নম্বর নিয়ে, এক্সপায়ারি অফ প্যানেল, প্যানেল ক্যান্সেল হবে, ওরা সবাই টেন্টেড, অনেক কিছু শোনা হয়ে গেছে ভাই। এবার বলছি প্যানেল ক্যান্সেল হচ্ছে না, প্যানেল ক্যান্সেল হবে না, আমি বলেই এসেছি সেটা। 10 নম্বরের অভিজ্ঞতার একটা জিনিস ঝুলে আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি এক কথা বলি, 10 নম্বরের কিচ্ছু হবে না, যা আছে তাই থাকবে। কারণ একটাই, 10 নম্বর যদি আলাদা করে দাও, 10 নম্বর যদি ওদের মানে ইন সার্ভিস টিচারদের পরে দাও, তাহলে বা না দাও, তাহলে তারা কিন্তু ছিটকে যাবেন অনেকেই। ওদের জন্যই পরীক্ষা হয়েছে, আমি এটা বারবার বলেছি, এই পরীক্ষাটা ওদের এই করার জন্য, মানে ওদের আবার পুনর্বহল করবার জন্য। সেটা ফ্রেশার্সদের বসতে দিয়েছে, আসলে ফ্রেশার্সদের ভ্যাকান্সিতে ফ্রেশাররা বসবে, তাদের ভ্যাকান্সিতে তারা বসবে, এটাই হওয়ার কথা ছিল, যে কোনো ক্ল্যাশ হবে না দুই পক্ষের মধ্যে। কিন্তু ওদের ক্ষতি করে বা এতদূর পর্যন্ত এসে, আমি অনেক ভিডিওতে অনেকবার বলেছি যে এসএসসি এই যে এগিয়ে যাচ্ছে এতদূর পর্যন্ত, ওখান থেকে গিয়ে ব্যাক না করবে না, নিশ্চয় তার সেটুকু কনফিডেন্স রয়েছে। প্যানেল ক্যান্সেল অত সহজে হবে না। এবার বলবো যারা সফল হননি,
যারা সফল হননি বা 9-10-এর ভেরিফিকেশনে ডাক পেয়েও আপনারা খুব ভালো করে জানেন আপনার স্কোরে এই SLST 2-তে আপনারা পারবেন না এই হতে, সফল হতে। আবার প্রাইমারি আসছে, সমস্ত কিছু আসছে। SLST 3 আসবে সামনে, SLST 2 এর জট কেটে গেলেই SLST 2 এর নিয়োগ দিয়ে দিলেই SLST 3 আসবে। প্রিপারেশন শুরু করুন ভাই, এখনো পর্যন্ত যদি না করেন কবে করবেন? 55,000 ভ্যাকেন্সি রয়েছে, ভাবতে পারছেন? যাদের এজ আছে তারা শুরু করুন, 55,000 ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি এই এদের SLST 2 এর যে 9-10-11-12 কমপ্লিট করেই খুব সম্ভবত হাত দেবে গ্রুপ সি গ্রুপ ডি এর। সব থেকে খারাপ লাগে গ্রুপ সি গ্রুপ ডি এর যে শিক্ষাকর্মীরা রয়েছেন, যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের বেতন বন্ধ, ব্রেকআপ সার্ভিস তো 100% হবে, এবং সেক্ষেত্রে কবে হবে সেটা একটা চিন্তার বিষয়। কিন্তু সেটা তো আর এই সরকারের কোনো দায় নেই, সেটা তো আগের সরকারের আমল থেকেই হয়ে আসছে সেটা। কিন্তু অবশ্যই আমরা চাইবো 31 অগস্টের আগে তো আর হবে না, মানে তড়িৎ গতিতে কাজ করলেও 31 অগস্টের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবে বলে মনে হয় না। এক্সটেনশন আমার তো মনে হয় 100% হবে, এবং সার্ভিস ব্রেক হবে না ইন সার্ভিস টিচারদের, সেটা হয়তো আরও 3 মাস বা 4 মাস এগিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু প্রসেসিং চলছে। প্রাইমারি, অনেকেই বলেন যে স্যার আপনি শুধু SLST নিয়ে কথা বলেন, প্রাইমারি নিয়ে কথা বলেন না। সমস্ত কিছু ক্ষেত্রে প্রাইমারির বহু মানুষ আমাকে ফোন করেছিলেন গত 1 মাসে, যারা জানতে চাইছেন যে ওবিসি রুলটা কি হবে, 17% ধরে না 7% ধরে। আমি বারবার বলে এসেছি 90% চান্স রয়েছে যে নতুন ওবিসি যে রুল সেটি অনগোয়িং প্রসেসে কোনো প্রভাব ফেলবে না, এবং সেটিই হতে চলেছে। 17% ধরেই হবে, 7% নয়। 7% নয়, 17% ধরেই হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন যা কিছু হতে চলেছে, যে সমস্ত নিয়ম নীতি অনুসরণ করে কি আমরা মানে প্রচুর চিন্তা ভাবনায় ফেটে পড়ছিলাম, সমস্ত কিছু আমি বারবার যেটা বলেছি অনগোয়িং প্রসেসের উপরে কোনো প্রভাব ফেলবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে সেটি একটি ডিক্লারেশন দিক না গভর্নমেন্ট, যে এই নতুন ওবিসি সিস্টেম আপনাদের অনগোয়িং প্রসেসে প্রভাব ফেলবে না। হ্যাঁ, সেটা আমিও চেয়েছিলাম, সেটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষই চাইবেন, সেটা করেননি। যাই হোক, 17% ধরেই হচ্ছে, কোনো অসুবিধা নেই। প্রাইমারি বা SLST যারা আছেন, যারা চিন্তিত রয়েছেন ওবিসি নিয়ে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটুকুই বলবো যে হ্যাঁ, সব কিছু ঠিক হতে চলেছে। 9-10-এর যারা রয়েছেন ডেমোগুলো প্র্যাকটিস করুন, ভুলে গেছেন তো কবে করেছেন লাস্ট। শুরু করুন এবার, সামনের 1 মাসের মধ্যে এবার মনে হচ্ছে কাজ হয়ে যাবে। এই যে মনে হচ্ছে বলছি, এটা তো আমার ধারণা, এবং আমার মতো যারা ইউটিউবে আপনাদের এই নিউজগুলো দেন তাদের প্রত্যেকেরই ধারণা। কিন্তু এক্স্যাক্ট ডেট তো আমরা দিতে পারি না, আমরা তো কোনো আধিকারিক নই, বা উপর মহলের সঙ্গে কোনো যোগাযোগও নেই। তো সেক্ষেত্রে এটুকুই বলবো, এই যে আজকের যে ভিডিওটিতে যে কথাগুলো বলছি সেই মানে যে খবরটা, সে খবরটা আপনারা জেনে গেছেন, সেটা বিষয়ে কোনো কথা নেই। কিন্তু আমি এটুকু বলবো, ওই খবরটা পেয়ে আনন্দিত হবার থেকে ওই খবরটা পাওয়ার পরে আপনারা পড়তে বসুন। 9-10-এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার্ড হন। সামনে দিন আসছে কিন্তু আপনাদের, তখন বলবেন না কিন্তু যে স্যার 1 সপ্তাহ সময় আছে, কি করে করব আপনি একটু সাজেশন করে দিন, বা কোন টপিকগুলো পড়বো আপনি একটু বলে দিন। তখন কিন্তু চলবে না, কারণ ইন্টারভিউয়ের কোনো সাজেশন হয় না। সমস্ত কিছুকে গ্যাদার করে তার সারটাকে গ্রহণ করতে হয়, সেইটুকুকে করতে হবে। 93খানা ভিডিও দেওয়া আছে, সাবজেক্টের বাইরের সমস্ত কিছু যা লাগবে, সিচুয়েশন বেসড প্রশ্ন, বিএড রিলেটেড প্রশ্ন, ইভ্যালুয়েশন সিস্টেম, ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রচুর ভিডিও, এবং ওই যে বিভিন্ন প্রকল্প, যা কিছু লাগে সমস্ত কিছু দেওয়া আছে। এবং বাংলা এবং ইংরেজির স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, আরও কিছু দেব, সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু পরে পস্তাবেন। ভালো থাকুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, খুশি থাকুন, পড়াশোনা করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।